যায় না। এরপর রিয়াদুল হাসান আপনি জানতে চেয়েছেন পরীক্ষার হলে অন্য কাউকে দেখানো বা অন্য কারোর কাছ থেকে দেখা কি জায়েজ আছে? না, এটি আমানতের খেয়ানত, যার কারণে অন্য কারোরটা দেখে লেখা যেমন গুনাহের কথা, অন্য কাউকে নিজের লেখা দেখানো এটাও গুনাহের কথা, অসততা। একজন ইমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারেন না, অসৎ হতে পারেন না। আপনাকে আমানত দেয়া হয়েছে এটা, যেটা করবে না, আপনি লুকিয়ে লুকিয়ে সেটা করলেন, এই যে অসততা, এই যে অনৈতিকতা, এটা কোনো ইমানদারের চরিত্র হতে পারে না, বিধায় এটি গুনাহের কথা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। আপনি কর্তৃপক্ষকে ধোঁকা দিচ্ছেন, আপনি প্রকাশ্যে তো করবেন না, লুকিয়ে ছপিয়ে করবেন, তাহলে এটা এক ধরনের ধোঁকা। শাফি আলম আপনি জানতে চেয়েছেন বাচ্চা মেয়েদের কোন ধরনের কাপড় পরিধান করা অভ্যস্ত করা কর্তব্য? শালীন পোশাক পরাবেন। শালীন পোশাক বলতে আজকাল বাচ্চাদের পোশাকের ক্ষেত্রেও আপনার এমন শর্ট পোশাক আশাক পরানো হয় যে হাতের বাজু দেখা যায়, শরীরের অনেক অংশ দেখা যায়, যেগুলো আস্তে 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 নির্লজ্জতা এবং বেহায়াপনার দিকে তাদেরকে নিয়ে যায়। এবং বেহায়াপনা যে সমস্ত নারীরা করে থাকে তাদের পোশাকের ধরনকে অবলম্বন করে বাচ্চাদের জন্য পোশাক আশাক এগুলো বানানো হয়। অনেক সময় শার্ট প্যান্ট পরানো হয় মেয়েদেরকে, যদিও বাচ্চা মেয়ে, টাইট পোশাক পরানো হয়। এগুলোর ফলে তাদের মেন্টালি তারা ধীরে ধীরে অশ্লীলতাকে স্বাভাবিক মনে করতে থাকে এবং অন্যদের বাজে চিন্তা এবং বাজে নজর তাদের উপরে পড়ার সুযোগ তৈরি হয়। এই জন্য এ ধরনের পোশাক আশাক পরাবেন না। সাধারণত একজন পর্দানসীন মেয়ে যেরকম পোশাক পরেন তার জন্য পর্দা ফরজ নয়, কিন্তু শালীনতার মধ্যে থেকে সেরকম পোশাক আশাক পরানো, যেমন হাতা ফুল হাতা না হোক, একটু হাপাতা থাকা, যতটুকু লম্বা করা যায় ততটুকু করা, ঢিলে ঢালা করা, পুরুষের পোশাকের সাদৃশ্য না থাকা, বেপর্দা নারীর সাথে সাদৃশ্য না থাকা, এই বিষয়টুকু খেয়াল করতে হবে।